अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वली कुल है। उसी पर ही नजर, उसी पर ही नजर सारे जमाने की लगी है। ओ मेरा नबी तेरा नबी है, ओ मेरा नबी तेरा नबी सबका नबी है, ओ मेरा नबी है। अल्लाहु अकबर। महबूब खुदा शाफिए महशर है हमारा। अल्लाहु अकबर बोलन। महबूब खुदा शाफिए महशर है हमारा, फिरदौस जैसे कहते हैं वो घर है हमारा। महबूब खुदा शाफिए महशर है हमारा, फिरदौस जैसे कहते हैं वो घर है हमारा। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया। अल्लाहु अकबर बोलन। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। उम्मत का निगहबान खुदा तुमको बनाया। अल्लाहु अकबर। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उसवतुन हसनतुन लिमन काना यर्जुल्लाह, लिमन काना यर्जुल्लाह वल यौमल आखिर वज़करल्लाह कसीरा। सदक़ल्लाहुल अज़ीम। अल्हम्दुलिल्लाह। चुनुची आशिक रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम, कुलिकुल शिरोमणि मुजद्दिदे महफिल सीरतुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सकलेई प्राण खुले मन भरे भालोबासा निये एकबार बोले अल्हम्दुलिल्लाह। साथे साथे ताजेदार मदीना सरकार दो आलम सय्यदुल अंबिया आकाए मौला सुल्तान मदीना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर शाने असंख्य दरूद सालाम पेश करছি। विशेष करे शहादाए बदर থেকে শুরু করে এই পর্যন্ত আজকের এই বানিয়ে মাহফিল শাহ সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহির সহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের মাগফিরাত কামনা করছি। আরো বিশেষ করে বাংলাদেশকে নতুন একটি দেশ হিসেবে উপহার দেওয়ার জন্য 26-এর
সেই জুলাই যুদ্ধের যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের শাহাদাতকে কবুল করুন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন লিফলেট বিভিন্ন মাধ্যমে, বইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আমার আলোচনার বিষয় আল্লাহর কালাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আয়াতের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিভিন্ন দিক আলোচনা করা। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক আলোচনা করে উসওয়া এর আলোচনা শেষ করার মতো নয়। কারণ খোদার খোদাই যতটুকু, রাসূলুল্লাহর নবুয়ত ততটুকু। সুবহানাল্লাহ বলেন। খোদার খোদাই যতটুকু বিস্তৃত, রাসূলুল্লাহর নবুয়তের সীমানা, রাসূলুল্লাহর চরিত্রের সীমানা ততটুকু বিস্তৃত। সুতরাং আলোচনা করে এটার নির্দিষ্ট সময়ের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রের দিক আলোচনা করে শেষ করার কোনো বিষয় নয়। তো আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের যেই কথা এখানে বলা হয়েছে সেখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার অনুসরণেই হচ্ছে প্রকৃত ইসলাম। ইসলাম যদি আমরা জানতে চাই, ইসলাম যদি বুঝতে চাই, দ্য লাইফস্টাইল অ্যান্ড ফ্লোয়িং অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য রিয়েল ইসলাম। প্রকৃত কোনো ইসলাম যদি জানতে চাই, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল আমাকে অনুসরণ করতে হবে, ফলো করতে হবে। এর বাইরে কোনো স্টাইল ফলো করা যাবে না। ইসলাম হচ্ছে ওহীর মাধ্যমে সৃজিত, সুশৃঙ্খলিত এবং আদর্শিক একটি জীবন বিধানের নাম, আদর্শিক একটি ধর্মের নাম হলো ইসলাম। অর্থাৎ পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, এই দুটা মিলিয়েই হবে পরিপূর্ণ ইসলাম। একটার সাথে আরেকটা জোড়া করা যাবে না। এটাই হচ্ছে মূল কথা। এবার আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন এবং রাসূলের আদর্শ নিজের জীবনে প্রতিফলিত করাতে হলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জীবন আদর্শকে আমার মডেল হিসাবে মানতে হবে, আইডল হিসাবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। পৃথিবীতে অন্য কোনো মানুষকে আইডল হিসাবে যদি কেউ মানে, সে মুসলমান থাকতে পারে না। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার আইডল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্য কমপ্লিট লাইফ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মডেল অফ ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ব্যতীত কোনো মুসলমান অন্তত ঈমানদার দাবি করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নীতি বাদ দিয়ে অন্য আরেকজন মানুষের নীতিকে কেউ যদি মেনে নেয়, সে অন্তত মুসলমান হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে সেটাই বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ এখানে বলেন লাকাদ, এখানে দুইটা তাগিদ ব্যবহার করেছেন। কানা শব্দের অর্থ হলো দুইটা, একটা ছিল আর একটা আছে। কানা শব্দের অর্থ কয়টা? দুইটা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কানা শব্দের মধ্য দিয়ে মুসলমান এবং অমুসলমানকে পার্থক্য করে ফেলেছেন। কানা মানে ছিল, কানা মানে আছে। বলেন, কানা মানে ছিল, কানা মানে আছে।
কার জন্য ছিল গ্রহণ করতে পারে নাই, কার জন্য আছে গ্রহণ করতে পারবে। এই আয়াতের এই ব্যাখ্যাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতেই এই কথার পরেই উচ্চারণ করেছেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তির ভিতরে তিনটি গুণ পাওয়া যাবে। কয়টা? কথা বলতে হবে। কয়টা? তিনটা গুণ যেই মানুষের ভিতরে পাওয়া যাবে সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে পারবে। আর যেই ব্যক্তির কাছে এই তিনটা গুণ নাই সে কোনোদিন মুহাম্মদের আদর্শ গ্রহণ করতে পারবে না। তার জন্য ছিল, যে ব্যক্তি গ্রহণ করতে পারবে তার জন্য আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে এখানে দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো ছিল মুহাম্মদের আদর্শ তারা গ্রহণ করতে পারবে না, পারছে না, পারে নাই। আরেকটা হলো মুহাম্মদের আদর্শ গ্রহণ করতে পারবে। তিনটা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বর্ণনা করেছেন। এক নম্বর বলছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায়। এক নম্বর গুণ হলো যে ব্যক্তি কি চায়? আল্লাহর সন্তুষ্টি চায়। দুই নম্বর, পরকালের সাফল্য চায়। ওয়াল ইয়াউমাল আখিরা, পরকালের সাফল্য চায়, আল্লাহর সন্তুষ্টি চায়, পরকালের সফলতা চায়। তিন নম্বর হলো ওয়া যাকারাল্লাহা কাসীরা, আল্লাহর বেশি বেশি আল্লাহর জিকির করে, যারা আল্লাহর কথা বেশি বেশি স্মরণ করে, এই তিন শ্রেণীর মানুষ রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। এর বাইরে যারা আছে তারা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে না। সুতরাং তারা মুমিন নয়, তারা কাফের অথবা তারা মুনাফিক। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, আমরা রাসূলের আদর্শ চাই নাকি অন্য কোনো মরা মানুষের আদর্শ চাই? যারা সোশ্যালিজম কায়েম করতে চায় তারা কি আল্লাহ রাসূলের আদর্শ চায় নাকি তারা সমাজতন্ত্র চায়? যারা ন্যাশনালিজম, জাতীয়তাবাদী মতবাদে বিশ্বাসী, তারা কি আল্লাহ রাসূলের সেই আদর্শ চায় নাকি জাতীয়তাবাদ চায়? কথা বলেন না, কথা বোঝা যায় না? জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, সোশ্যালিজম, কমিউনিজম এটসেট্রা যত ইজম আছে, উইদাউট ইসলামিজম, আল্লাহর কসম করে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহর রাসূল ছাড়া অন্য কারো আদর্শ যারা মানবে অন্তত তারা মুসলমান হতে পারে না। মানুষ মুসলমান নাম দিয়ে, ইসলাম তার ধর্মের নাম দিয়ে অন্যের মতবাদ জমিনে প্রতিষ্ঠা করতে চায়, সেরকম আছে না? নয়, আছে। তাদের মতবাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, আর অন্তত মুসলমান হতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতের ভিতরে, وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল তোমাদের জন্য যা দেন তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। মনে রেখো, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মনে রেখো আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। সুতরাং যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য হলো উসওয়ায়ে হাসানাত, চমৎকার আদর্শ হলো
মুহাম্মাদুর উসওয়াতুন। আবার আসেন, উসওয়াতুন এই শব্দের আরবিতে আরেকটা অর্থে পাওয়া যায় আই কুদওয়াতুন। উসওয়াতুন বামানা কুদওয়াতুন, আইডিয়াল, আদর্শ। আদর্শ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যেভাবে করেছেন সেই কাজ সেইভাবে হুবহু করার নাম হলো উসওয়া, আদর্শ। আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তিন ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? এক প্রকার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এমন কিছু কাজ আল্লাহ করেছেন যেগুলো সাধারণ কোন রাসূল ব্যতীত অন্য কোন মানুষ দ্বারা করা সম্ভব নয়। যেমন মেরাজ, রাসূলুল্লাহ মেরাজে গিয়েছেন। আপনি আর আমি কি মেরাজে যাইতে পারবো? এটা রাসূলের জন্য খাস, নির্দিষ্ট করা। দুই নম্বর প্রকার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আল্লাহ তাআলা এমন কিছু কাজ করেছেন যেই কাজগুলো উম্মতের জন্য হারাম। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 9 জন বিবি রেখেছেন। কয়জন? 9 জন স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে রেখেছেন। কোন উম্মতের জন্য কি জায়েজ নাকি হারাম? কথা বলেন না কেন? হারাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দিককে আমরা কয় ভাগে পাইলাম? এখন দুই ভাবে। একটা হলো কোন উম্মতের দ্বারা করা সম্ভব নয়, আর একটা হলো উম্মত দ্বারা করাটা হারাম। 3 নম্বরে যেটা, সেটা উম্মতের জন্য পালন করা আবশ্যক, ওয়াজিব। এই কথাটুকু বুঝতে হলে আসলে বাস্তবতা যেটা, রাসূলুল্লাহর কোন কোন সাইড, কোন কোন দিক আমাদের জন্য হারাম, কোন কোন কাজ আমরা করতে পারবো না, আমাদের দ্বারা সম্ভব নয়, কোন কোন কাজ আমাদের জন্য ওয়াজিব, এইগুলো জানতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরের সিরাতুন নবী 23 বছরের পুরোপুরি সিরাতুন নবী সম্পর্কে ধারণা থাকতে হবে, অন্যথায় এটা করা সম্ভব হবে না। আবার আসেন, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদেরকে মানতে হবে? মানতে হবে এই কারণে, হুয়া সাইয়্যিদু ওয়ালদে আদম, আদম সন্তানের লিডার। আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীর শুরু থেকে, মানব জাতির শুরু থেকে কিয়ামত অবধি, কিয়ামতের মাঠেও তিনি সাইয়্যিদুস সাকালাইন, উভয় জগতের লিডার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু দুনিয়ার নেতা নাকি আখিরাতের নেতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে এসেছে, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো হাসরের মাঠে উঠে যাবে, সমস্ত মানুষ কান্না করতে 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 আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরের কাছে গিয়ে নিরাশ হয়ে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে সবাই। রাসূলুল্লাহর হাতে একটা লেওয়ায়ে হামদ, প্রশংসার পতাকা থাকবে, আল্লাহু আকবার। সেই পতাকার নিচে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ। আয়ে নূরে খুদা বাস তাকলিক দো আলম, আয়ে নূরে খুদা বাস তাকলিক দো আলম, हर ज़र्रा तेरे नूर से ताविंदा हर दम, हर बज में मलायक में तेरे ज़िक्र मुकर्रम, हर बज में मलायक में तेरे ज़िक्र मुकर्रम, महशर में तेरे ज़ेर लवा ईसा वादम, महशर में तेरे ज़ेर लवा ईसा वादम। अल्लाहु अकबर।
قد أرسله الله إلى الخلق رحيما قد أرسله الله إلى الخلق رحيما كي ينقذ من يفتحم النار وبالا الله أكبر বলেন كي ينقذ من يفتحم النار وبالا قد أرسله الله بشيرا ونذيرا قد أرسله الله بشيرا ونذيرا قد أكرمه الله كمالا وجمالا قد أكرمه الله كمالا وجمالا সেজন্য তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে আমাকে মেনে নিতে হবে। 2 নম্বর হুয়া রাহমাতাল লিল আলামিন। 3 নম্বর হুয়া বাশীরান ওয়া নাযীরা হুয়া সাহিবু মাকামে মাহমুদ হুয়া সাহিবুল কাউসার হুয়া শফিউনা ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ। এই ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অসংখ্য অসংখ্য আয়াত বলেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه وأولئك هم الفائزون। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি কৃতকার্য হতে চাও, সফলতা পেতে চাও, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহর রাসূলের অনুসরণ করো, ইতাআত করো, তাহলেই তোমরা ফাউলাইকা হুমুল ফাইজুন, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে, সফল হবে। সূরা মুমিনের 52 নম্বর আয়াত, যেটা এই আয়াতে সুন্দরভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তথা অনুসরণ যারা করবে তারাই আল্লাহর কাছে কৃতকার্য হিসাবে পুরস্কার প্রাপ্ত হবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর সেই কি করবে না, রাসূলের আনুগত্য করবে না, অনুসরণ করবে না, রাসূলুল্লাহর আদর্শকে মাননীয়, বরণীয়, করণীয়, অনুসরণীয় হিসেবে মেনে নেবে না, তারা কখনো আখেরাতে আল্লাহর কাছে তারা কখনো তো সফলতা অর্জন করতে, আল্লাহর বাণী কোরআনের পর ইসলামের অর্থাৎ আল্লাহর আনুগত্যের পর একমাত্র অনুকরণীয়, অনুসরণীয়, মাননীয়, বরণীয় ব্যক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্যই আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুমি যদি প্রকৃত মুসলমান হতে চাও, ইবাদত সমূহ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত না হয়, তা কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। দে উইল নেভার বি অ্যাকসেপ্টেড বাই আল্লাহ। আল্লাহ কখনো সেটা গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনার ইবাদত হবে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাসাসের 50 নম্বর আয়াতে বলে দিয়েছেন فَإِن لَّمْ يَسْتَجِيبُوا لَكَ فَاعْلَمْ أَنَّمَا يَتَّبِعُونَ أَهْوَاءَهُمْ وَمَنْ أَضَلُّ مِمَّنِ اتَّبَعَ هَوَاهُ بِغَيْرِ هُدًى مِّنَ اللَّهِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, হে মুহাম্মদ, হে আমার রাসূল, তুমি বলে দাও, তারা যদি আপনার কথায় সাড়া না দেয়, আপনার আদর্শ পালন না করে, আপনার অনুসরণ না করে, অনুকরণ না করে, আপনাকে মাননীয় বরণীয় হিসেবে মেনে না নেয়, তবে জানবেন তারা শুধু নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে, নিজের নফসের অনুসরণ করেছে। আল্লাহর হেদায়েতের পরিবর্তে যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করবে, আর তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কেউ নাই। ওমান আতাল্লা মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আল্লাহর দেওয়া নীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আদর্শ ছেড়ে দিয়ে অমুক নেতার সৈনিক আছে না নাই? আমাদের দেশে নাই মনে হয়। হ্যাঁ, কোন ব্যক্তির সৈনিক হতে পারে না, একমাত্র কেবলমাত্র সৈনিক হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাজি আছি না নাই? কেউ যদি বলে অমুক মেয়ার সৈনিক, মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর কসম সে মুসলমান নয়। ওমান আদাল্লা মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদা মিনাল্লাহ। সে মুসলমান নয়, সে মুনাফিক। সে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে। সেজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা কি করবে না? এই আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেরকম জালেমদেরকে কি করেন না? হেদায়াত দেন না। অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না। কি করে দিও না? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানে না, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অনুকরণ করে না, তাদের আমল সমূহ আল্লাহ তাআলার দরবারে কখনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহর রহম যদি পেতে চাও, আল্লাহর দয়া যদি পেতে চাও, আমলগুলো যদি আল্লাহর দরবারে তুমি কি করতে চাও, আল্লাহ রাসূলের মুহাব্বত, আল্লাহ রাসূলের আদর্শের প্রতি মুহাব্বত, ভালোবাসা, এগুলা আপনার অন্তরে থাকতে হবে। সেজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের প্রতি মুহাব্বতের পূর্ব, আল্লাহর প্রতি মুহাব্বতের, আল্লাহর প্রতি ভালোবাসার, আল্লাহর আনুগত্যের পূর্ব শর্ত দিয়েছেন। আল্লাহর আনুগত্য করতে চাও, আল্লাহর ভালোবাসা করতে চাও, আল্লাহর প্রতি ভালোবাসা পেতে চাও, তাহলে একটা শর্ত তোমাকে মেনে আসতে হবে। এই শর্ত মানা ছাড়া তুমি আল্লাহর আনুগত্য করতে পারবে না। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, বলে দাও, মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর প্রেমে পড়তে চায়, সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ফাত্তাবিউনি, তুমি রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহু আকবার। রাসূলের আনুগত্য যদি করো, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর রাসূলের আনুগত্য যদি করো, আল্লাহ রাসূলের আদর্শের আনুগত্য যদি করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং তোমার জীবনের সব পাপগুলো যেন আল্লাহ মুছে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 132 নম্বর আয়াতে বলছেন, তোমরা রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য, রাসূলের সাথে তোমাদেরকে দয়া করা হয়, যেন তোমাদেরকে কি করা হয়? রাসূলের সাথে দয়া করা হয়। সুতরাং আসুন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া তাকে অস্বীকৃতি কেউ যদি করে সে কখনো অন্তত মুসলমান হতে পারবে না। বুখারীর ভিতরে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه, সমস্ত উম্মত জান্নাতে চলে যাবে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চান না? একটু হাত ওঠান। চান না কারা কারা? এই দুই একজন ছাড়া সবাই চায়। আমরা কারা কারা জান্নাতে যেতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা তুমি আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতে ঢুকে যাবে, ইল্লা মান আবা, ইল্লা মান আবা, যে আমাকে অস্বীকৃতি করেছে, আমার প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আরেক বর্ণনা এসেছে কিলা ইয়া রাসূলুল্লাহ মান ইয়াবা, আবা কারা? আপনার উম্মত বলতেছে, আবার তাদের আমল, তারা কি বলছে? উম্মত বলতেছে, আবার তারা আপনাকে অস্বীকৃতি জ্ঞাপন করলো, তারা কারা? ক্বালা রাসূলুল্লাহ জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার ইতাআত করলো, যে আমার অনুসরণ করলো সে জান্নাতে ঢুকলো, যে আমার আদর্শকে বাদ দিল সে আবা, সে নাফরমান। সুতরাং আসেন, যারা দুনিয়াতে সাধারণ রাজনীতির জন্য, দুনিয়াতে নিজের দলকে ভারী করার জন্য রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ, অন্য একজন ব্যক্তিকে আপনার আদর্শের সৈনিক বানিয়েছেন, আছে না নাই? উলামায়ে কেরাম এখানে বসে আছেন, উলামা কেরাম এখানে বসে আছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আয়াতের মিসদাকে, এই হাদিসের মিসদাকে তারা কখনো মুসলমান হতে পারে না, পারে না, পারে না। তারা মুনাফিক, তারা হুজুর, তারা তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সাখাওয়াত করে। সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। প্রিয় ভাইরা আমার শুনুন, সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো আর নিজেদের আমল নষ্ট করো না। আল্লাহ এবং তার রাসূলের আদর্শ যদি তুমি না ধরো, তোমার জীবনের সমস্ত আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বরবাদ করে দিবে, সব আমল নষ্ট হয়ে যাবে। সেজন্য আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে মানি। রাজি আছেন না নাই? তিনি মুহাম্মদ, তিনি তামাম দুনিয়ার শিক্ষক হিসাবে এই জাতিকে জাহান্নামের আগুন থেকে টেনে টেনে জান্নাতে নেওয়ার জন্য নাজিল হয়েছেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, সেজন্য শায়ের কি বলেছেন? প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো দিক নাই, এমন কোনো দিক নাই যে দিকটা আমার জীবনের জন্য প্রয়োজন হয় না। যখনই প্রয়োজন তখনই আপনি চোখ দিবেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফারুদ্দুহু, কোনো বিষয় যদি তোমাদের ভিতরে কি হয়, তানাজু হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। রাসূল কেমন আদর্শ ছিলেন? আপনি আজকে বিচারালয়, বিচার হচ্ছে, আদালত আছে, আছে না নাই? সেই আদালতে দলীয়করণ হয় কি হয় না? আত্মীয়করণ হয় কি হয় না?
কিন্তু রসুলের আদালতে আত্মীয়করণ ছিল না, দলীয়করণ ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায়, সময় একেবারে সংক্ষিপ্ত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় একটা হাদিস দেখা যায়, মাখজুমিয়া গোত্রের একজন মহিলা চুরি করার অপরাধী সাব্যস্ত হয়েছেন। কুরাইশ বংশ ছিল। কোন বংশ? রাসূলুল্লাহর বংশ কোনটা? কুরাইশ বংশ। কুরাইশ বংশের মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كانت امرأة মাখজুমিয়া গোত্রের একজন মহিলা চুরি করলে তার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হদ জারি করলেন। ওই বিচার নিয়ে কুরাইশ নেতাদের ভিতরে, কুরাইশদের ভিতরে বিভক্ত হয়ে গেল। তারা বললেন, কে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়করণ, দলীয়করণ করে তাকে ছেড়ে দেওয়া হতো, আর যদি কোনো দুর্বল শ্রেণীর মানুষ চুরি করত তার উপরে শাস্তি দেওয়া হতো। এখনো জমিনে সেটা আছে না? না, আরো জোরে আছে না? দলীয়করণ, আত্মীয়করণ আজকে আদালতে আছে না? নয়, চুরি করে, ডাকাতি করে, মানুষ হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমায় তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে বিদেশ চলে যায়, আর গরিব অসহায় মানুষগুলোর উপরে শাস্তি দেওয়া হয়। আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, لو أن فاطمة بنت محمد أيها الناس, ওই মানুষ সম্প্রদায় জানো, لو أن فاطمة بنت محمد سرقت لقطعت يدها। আল্লাহু আকবার। তিনি বলছেন, ও মানব সমাজ শোনো, আজকে যদি লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মদ, যদি আমার কন্যা মুহাম্মদের কন্যা ফাতেমাও চুরি করত, আল্লাহর কসম আমি ফাতেমার হাত কেটে দিতাম। এমন বিচার কি এখন আছে? এই বিচার কি আদালতে চলে? আল্লাহর বিচার চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আছে না নাই? সূরা নিসার 65 নম্বর আয়াত। আজকের আদালতে কোরআন দিয়ে চলে, তো আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানলে কি মুসলমান থাকবে? কথা বলেন না কেন? থাকবে? আরো জোরে বলেন, থাকবে? তাহলে আদালতে আল্লাহর আইন আছে, তাহলে প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজে আইন হয়েছে আদালতে কোরআনের আইন চালু করতে হবে। রাসূলুল্লাহর আদর্শের ভিত্তিতে আদালত আইন চলতে হবে। রাজি আছি না? নয়? প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআনের আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে যদি বিচার ফয়সালা করা হয়, সেটা কুফরি মতবাদ। এটা কি মতবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার আইন দিয়ে ফয়সালা করে না, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। হুজুর, আমরা তো পারছি না, আমার চেষ্টা আমাকে করে যেতে হবে। আমি যতটুকু পারি, যতটুকু সামর্থ্য আমার কাছে আছে, অতটুকু সামর্থ্য আমার দায়িত্ব আমি পালন করব। বাকিটা কাজ কার? ও মুসলমান, আজকে থেকে ওয়াদা করেন, যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর রসুলের বিধান, আল্লাহর রসুলের আদর্শ কায়েম হবে না, অতদিন পর্যন্ত আমরা ক্লান্ত হব না। ঠিক না? বেরেজরে বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ বিচারালয়ে আসে না নাই? রাষ্ট্রনায়ক ছিলেন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রেসিডেন্ট ছিলেন কিনা? এখন কইলো হুজুর তো রাজনীতি করে। হুজুর
আপনি মসজিদে বসিয়া রাজনীতি করবেন না। আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে ওলামায়ে কেরাম সামনে আছে, পুরো একটা কামিল মাদ্রাসা এখানে আছে। ও মুসলমান, যেই আলেম ইসলামী রাজনীতি করবে না, খোদার কসম ওই আলেমের পিছনে সালাত হবে না, হবে না, হবে না। কারণ রাসূলুল্লাহ রাজনীতি করেছেন কি করেন নাই? রাসূলুল্লাহ সেনানায়ক ছিলেন কি ছিলেন না? রাসূলুল্লাহ একজন আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন কি ছিলেন না? রাসূলুল্লাহ বিচার করেছেন কি করেন নাই? রাসূলুল্লাহ বিচারক ছিলেন, সেনানায়ক ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, সেনাপতি ছিলেন। এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে রাসূলুল্লাহর বিচরণ ছিল না। ঠিক কিনা বলেন? আজকে বলছে মুসলমান রাজনীতি করতে পারবে না, যে ব্যক্তি ইসলামী রাজনীতি করবে না, রাসূলুল্লাহ রাজনীতি করবে না, আল্লাহর কসম সে পরিপূর্ণ মুসলমান নয়, তার পিছনে সালাত পড়া হারাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আই কুদওয়াতুন হাসানাহ। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেরা রাষ্ট্রনায়ক। আমরা বলছি না, ব্রিটিশ মনীষী বার্নার্স বলেন, if all the world was under one leader, then Muhammad sallallahu alayhi wasallam would have been a best fitted man to lead the peoples of various creed, dogmas and ideas to peace and happiness. Subhanallah. পুরো বিশ্বে বিভিন্ন ধর্মের সম্প্রদায়, আদর্শ, মতবাদ সম্পন্ন মানব জাতির ঐক্যবদ্ধ করে এক নায়কের শাসনাধীন আনা হতো, তবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো সর্বাপেক্ষা সুযোগ্য নেতা। আল্লাহু আকবার। লিডার হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন স্বামী হিসাবে একজন আদর্শ। ঠিক না? এটা আরেকটা বিষয়, বিশাল অনেক কিছু আছে। আমাদের ইসলাম কেন শ্রেষ্ঠ? রাসূলের আদর্শ কেন শ্রেষ্ঠ? রাসূলের আদর্শ কেন শ্রেষ্ঠ? কেন তার আদর্শকে আমাদেরকে মানতে হবে? তার আদর্শকে মানার এত প্রয়োজনীয়তা কেন? কারণ তার উপরে এরকম কোন শ্রেষ্ঠ স্বামী পৃথিবীতে নাই। তিনি তো শাফিয়ে মাহশার, হাসরের ময়দানে যখন আটকে যাবে, একমাত্র সুপারিশ করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার, হুয়া সাহিবু হাউজে কাউসার। হাউজে কাউসারের পানি পেয়ালা মুসলিম শরীফে লম্বা হাদিস এসেছে, বাবুল হাউজে ওয়াশফা। সেখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে উম্মতদেরকে পানি দিতে 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 শেষ পর্যায়ে এসে একদল আসবে, অমুকের সৈনিক চান্দা তুলে দৈনিক আসে না না। আরে কথা কয় না, আসে না না? আমাদের লোহা গড়ায় নাই, হ্যাঁ এখনো আছে নাকি? অমুকের সৈনিক, হায় 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 হায়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। আল্লাহ রসুল পানি নিয়ে, ইন্নী আরিফুনি ওয়া আরিফুহুম, আমি রসুল তাদেরকে চিনবো, তারাও আমাকে চিনবে। সুবহানাল্লাহ বলেন। পানি দেওয়ার জন্য রেডি হয়ে যাবে হাউজে কাউসারের। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। আমার ওস্তাদগণ আছেন, যদি আমি ভুল না বলে থাকি, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। আল্লাহ বলবেন, মুহাম্মদ থামো, অনেক করেছো, রাহমাতুল আলামিন তো সব ভুলে যাবে। কেন রাসূলের আদর্শ মানতে হবে? শুনুন, মাঝখানে একটা পর্দা দেওয়া হবে, আল্লাহ পর্দা ফেলে দিবেন, অমুকের সৈনিক যাও যাও, আর দেখবে না
আল্লাহ রসুল ডাক দিয়ে বলবেন, হায় আল্লাহ, এগুলো তো আমার উম্মত, ওদেরকে পানি পান করাতে দিচ্ছেন না কেন? আল্লাহ ডাক দিবেন, ইয়া হাবিবি ইন্নাকা লা তাদরি, ইন্নাকা লা তাদরি, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি তো জানেন না। আল্লাহ কি আপনার ইন্তেকালের পরে আপনার আদর্শবাদ দিয়ে অমুকের সৈনিক জাতীয়তাবাদ, সেকুলারিজমবাদ, সমাজতন্ত্র মতবাদ এগুলোতে বিশ্বাস করেছে, আপনার আদর্শ তারা পালন করে নাই। বুখারী শারহ উমদাতুল কারি খুলেন, সেখানে লিখছেন আল্লাহু আকবার, কি সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক এত বেশি রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবেন, সুহকান সুহকা লিমান গায়্যারাবাদি, যাও আমার সামনে থেকে চলে যাও, আমার ইন্তেকালের পরে অমুকের সৈনিক দাবি করেছ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রিয় ভাইরা, বলছিলাম স্বামী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শ ছিলেন। ইসলামের প্রত্যেকটা দিক বাছাই যাচাই করবেন, প্রত্যেকটা দিকে প্রত্যেকটা আদর্শ স্বামী হিসাবে হলো। এক নম্বরে বলি, দুনিয়ার সবকিছু পরিবর্তন করা যায়, ধর্ম কি কোনোদিন পরিবর্তন করা যায়? আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে পরিবর্তন করা যায়, ঠিক কিনা বলেন? আজকে চরিত্র দিয়ে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 54টা বছর নাস্তিকরা দখল করেছে, আজকে আমার সাদেক কায়েমেরা চরিত্র দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় চরিত্র দিয়ে দখল করেছে, ঠিক কিনা? চরিত্র দিয়ে করা যায়। খাদিজাতুল কুবরা সর্বপ্রথম ওহী যখন নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড় দিলেন জবলে নূর থেকে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, আমার ভয় হচ্ছে, আমাকে যেন জিন ভূতে ধরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী সাক্ষী দিচ্ছিলেন, মুহাম্মদ না, আপনি সচ্চরিত্রবান, আপনার মতো চরিত্রবান কোন পুরুষ এই জমিনে নাই, আপনাকে জিনে ধরতে পারে না, আপনার কোনো ক্ষতি হতে পারে। সর্বপ্রথম তিনি ঈমান গ্রহণ করলেন, সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনের প্রত্যেকটা দিক আমি যদি তার দাম্পত্য জীবনে একটু চুঁ মেরে ঘুরে আসতে চাই, তাহলে সময়ের পর সময় চলে যাবে। আমার হাতে আর মাত্র 15 মিনিট সময় আছে, চেষ্টা করব দুই একটা কথা বলতে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যেখানে যেই পাত্রের যেই জায়গায় মুখ লাগিয়ে খেয়েছি, অথচ আমি হায়েজ অবস্থায় যেই মুখ লাগিয়ে খেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় মুখ লাগিয়ে খেতেন। সুবহানাল্লাহ। স্ত্রীর প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ বাইরে থেকে এসেছেন দাওয়াত দিয়ে, দ্বীনের তাবলীগ করে, গোসল করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি রেডি করে রেখেছেন, যতটুকু সম্ভব পর্দা ব্যবস্থা করেছেন। রাসূলুল্লাহ গোসল করতে ঢুকেছেন পাথরের উপরে। এখন তো এরকম আমাদের এই কি অত্যাধুনিক ওয়াশরুম সেখানে ছিল না, সেখানে গিয়েছেন, একটা পাথর ছিলেন, রাসূলুল্লাহ সেখানে বসতেন। রাসূলুল্লাহ কতবারই ছিলেন জানেন? দুনিয়ার 70 জন মানুষের সমান, 70 জন মানুষের শক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূলুল্লাহর উপর যখন কি নাজিল হতো, কোরআন নাজিল হতো, ওঠ মাটিতে বসে যাইত, রাসূলুল্লাহ ঘেমে যেতেন, কোরআনের ভারিত্ব এতটা বেশি ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে গোসল করাবেন, ঢেলে দিয়েছেন পানি। হযরত আয়েশার একটা আঙ্গুল, পায়ের আঙ্গুল কোথায় ঢুকেছে? পাথরের নিচে। রাসূলুল্লাহ খেয়াল করেন নাই, অত আঙ্গুল পেটে গিয়ে রক্ত বের হচ্ছে, আয়েশা রাসূলকে উঠাচ্ছেন না। সুবহানাল্লাহ। রক্ত যখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রক্ত কিসের?
ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু না, আপনি গোসল করে ফেলেন। রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, দেখা যায় পাথরের নিচে আয়েশার আঙ্গুল আছে। রাসূলুল্লাহ টান দিয়ে বের করলেন আর বললেন, আয়েশা রে, কেন তুমি বলো নাই তোমার আঙ্গুলে ব্যথা পাচ্ছ? পাথর পড়েছে, আমি উপরে বসেছি। হযরত আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী, আপনি কষ্ট করে সারাদিন এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘোরাঘুরি করে এসেছেন, কষ্ট করেছেন, একটু গোসল করবেন শান্তিতে। আমি আয়েশার আঙ্গুল কেন, আমার আয়েশার একটা হাত কেন, পা কেন, কলিজাও যদি টুকরো টুকরো হয়ে যায়, আমি মুহাম্মদকে কষ্ট দিতে পারি না। সুবহানাল্লাহ। এই ছিল রাসূলুল্লাহর আদর্শ। রাসূলুল্লাহ হযরতে আয়েশা বলেন, মুসলিম শরীফে এসেছে, রাসূলুল্লাহ আমার গায়ে হেলান দিয়ে বসতেন। সুবহানাল্লাহ। হেলান দিয়ে বসতেন। আমাদের উস্তাদগণ আমাদেরকে এটা পড়াইছেন, সেখান থেকে বলছি। রাসূলুল্লাহ বলছে, হযরত আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আমার মাথার চুল আঁচড়াই দিতেন। রাসূলের আদর্শ, স্ত্রীদের চুল আঁচড়াই দেওয়া রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। দিয়েছেন কোনোদিন? স্ত্রীদের মাথায় তেল দিয়ে দিবেন, চুল আঁচড়াই দিবেন, নখ কেটে দিবেন। রাসূল সারাদিন ব্যস্ত থাকতেন, ফাঁকে ফাঁকে স্ত্রীদের খবর নিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহস্থালির কাজ করতেন, তরকারি কেটে দিতেন, ভাত রান্না করে দিতেন। আয়েশা তুমি আগুন জ্বালাও, আমি তরকারিগুলো কেটে দেই। এই ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গেলে স্ত্রীদের প্রশংসা করতেন, কারণ স্ত্রীরা স্বামীর মুখে তাদের প্রশংসা শুনতে চায়। সুবহানাল্লাহ। এমন একটা স্বামী কি আরেকটা পাবেন? কথা বলেন না কেন, পাওয়া যাবে? সেজন্য তিনি আমাদের জন্য আদর্শ। কথা বলতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি শুধু স্ত্রীদের এই বিষয়ে 48টা হাদিস জমা করেছি, কেমন স্বামী ছিলেন। এরপর আসেন পিতা হিসাবে, তিনি ছিলেন আদর্শ পিতা। সুবহানাল্লাহ বলেন। পিতা হিসাবে আদর্শ পিতা ছিলেন, নানা হিসাবে তিনি আদর্শ নানা ছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মানুষের সম্মানকে কিভাবে করতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছিলেন, সাহাবায়ে কেরাম অনেকে আছেন। একজন গরিব সাহাবী, দরিদ্র অসহায়, তার কাছে কিছু আঙ্গুর আছে, আঙ্গুরগুলো নিয়ে এসেছেন রাসূলুল্লাহর সামনে। রাসূলুল্লাহ সর্বপ্রথম বিসমিল্লাহ বলে একটা মুখে দিলেন। কয়টা? কথা বলে না, কয়টা? একটা মুখে দেওয়ার পর দেরি করেন নাই, একটা একটা করে সব আঙ্গুর রাসূল খেয়ে ফেলছেন। কে খাইছেন? কথা বলেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত আঙ্গুর খেয়ে ফেলছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আনছে গরিব মানুষে খুশিয়ে এমনভাবে আত্মহারা হয়ে গেছে, নাচতেছে, আমার সব আঙ্গুর আল্লাহর নবী খেয়েছেন। সুবহানাল্লাহ, সে খুশি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এরকম কোনোদিন করেন না, সব আঙ্গুর আপনি একজনে খেয়ে ফেললেন, আমাদেরকে একটাও দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমি সবগুলো আঙ্গুর খেয়েছি, তোমাদেরকে একটাও দেই নাই। কারণ কি জানো? ইয়া রাসূলুল্লাহ, জানি না। এ আমার সাহাবীরা শোনো, বড় মন নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আমাদের জন্য সে আঙ্গুর এনেছে। আমি প্রথমে একটা মুখে দিয়ে দেখি, এর সে টক আঙ্গুর আর নাই। এর সে টক, টক মানে বুঝুন তো, হর হর, আমাদের দেশে কি বলা হয়? হর। এর সে বেশি টক কোনো আঙ্গুর আমি পাই নাই। এটা যদি তোমাদের মুখ দিতাম, তোমরা এটা গালের ভ্যাংসানে দিতা। ও বা, কেমনে খাবো, এত টক, ঠিক না? তাহলে যেই বেচারা আঙ্গুর নিয়ে এসেছে ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে, সেই বেচারা মনে কষ্ট পেত, তার যাতে মনে কষ্ট না পায়, তোমরা মুখ ভ্যাংসানি দিবা, তোমরা গাল মোচড়াইবা। সেজন্য আমি রাসূল সব আঙ্গুর একাই খেয়ে ফেলেছি, যাতে করে যে নিয়ে এসেছে তার মনে কষ্ট না পায়। সুবহানাল্লাহ, কেমন আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ।
সেটাকেই বলা হয় উসওয়াতুন হাসানা, কুদওয়াতুন হাসানা, চমৎকার আদর্শ। আমি উত্তম বলি না, এটাকে আমি চমৎকার বলি, উসওয়াতুন হাসানা। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ঘটনা আছে, বলতে গেলে অনেক 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 ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কারামদের নিয়ে কোথাও যাচ্ছিলেন। প্রতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাঁবু গাড়লেন, এক একজনকে এক একটা সরঞ্জাম আনার জন্য। এখানে রান্না হবে, কেউ আলু নিয়ে আসো, কেউ লাকড়ি নিয়ে আসো, কেউ তরকারি নিয়ে আসো, এই আগুন জ্বালাও, আমি তোমাদের জন্য পানির ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। কি করছেন? পানির ব্যবস্থার দায়িত্ব নিলেন কে? কথা বলে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে কতটুকু যাওয়ার পর আবার ফিরে আসলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কিরে রাসূলুল্লাহ কদ্দুর যাওয়ার পরে আবার ব্যাগ চলে এসেছেন কেন? মনে হয় আমাদের উদ্দেশ্যে কোনো কিছু বলবেন, উপদেশ দিবেন। না, কিচ্ছু বললেন না। রাসূলুল্লাহ তার উটটাকে গাছের সাথে আবার বেঁধে আবার চলে যাচ্ছিলেন। প্রথমে রাসূলুল্লাহ পানির জন্য যাচ্ছে, উটটা বাঁধতে রাসূলুল্লাহ কি ছিল না, উটটা গাছের সাথে বেঁধে রাখতে স্মরণ ছিল না রাসূলুল্লাহ। সেজন্য আবার ফিরে এসে উটটা গাছের সাথে বেঁধে আবার চলে যাচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্ট করে অমুক জায়গা থেকে আপনি আবার এখানে আসলেন কেন? আমাদেরকে ইশারা করলে তো আমরা উটটা বেঁধে রাখতে পারতাম। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি এটাকে তোমাদেরকে কষ্ট দেওয়া সেটা আমার কি নয়, আমি ভুল করে চলে গেছি। সেজন্য আমি আমার উটটা বেঁধে রাখার জন্য অন্য কাউকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, নিজের কাজের জন্য তোমরা কখনো অন্যের সাহায্য চাইবা না। আমরা তো পানিতেও খাইতে পারি না, আমরা পানিতেও খাইতে পারি না, জুতাগুলো আরেকজনকে দেই, পুজো করার সময় সাহায্য নেই। রাসূলুল্লাহ বলেন, খবরদার, নিজের কাজের জন্য অন্যের সাহায্য যতটুকু সম্ভব। হ্যাঁ, তুমি যদি অপারগ হও, স্বাস্থ্যগত সমস্যা থাকে, তখন নেওয়া, আর জরুরত তুবিহুল মাহজুরাত, এই হিসেবে তুমি নেবা। রাসূলুল্লাহ বলেন, অন্যের সাহায্য নেওয়া এটা আমার কাজ নয়, তোমরা অন্যের সাহায্য গ্রহণ করবে না। এটাই ছিল রাসূলের আদর্শ। এখন আমরা যদি একটু নেতা হইয়া যাই, সমাজের সর্দার হই, নিজের কাজ নিজে করতে পারি না, চেয়ারটা টান দিয়ে বসতে পারে না, রাসূলুল্লাহ এটা রাসূলের আদর্শ নয়। রাসূলুল্লাহ আদর্শ শিখিয়েছেন, নিজের কাজ নিজে করো, নিজের কাপড় চোপড় আমরা নিজে ধুই না। 3 দিন হলে 3 দিন বাথরুমে পড়ে থাকে, স্ত্রী কখন ধুইবে, ঠিক না? রাসূলুল্লাহ স্ত্রী প্রতিদিন আপনার কাপড় ধুয়ে দেয়, আপনি কি কোনোদিন রাসূলুল্লাহর স্ত্রীর কাপড় ধুয়ে দিয়েছেন? দেন নাই। যে রাসূলের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে যেই ভালোবাসা দিয়েছেন, এটা বলে আমি শেষ করছি, 4 মিনিট আমার হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আফ্রিকান দেশের সাহাবী ছিলেন, ফেরি বিক্রি করতেন। ফেরি 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 বুঝেন তো, ফেরিওয়ালা আছে না? বাজারে গিয়ে নতুন সাহাবী ঈমান এনেছে মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে গিয়ে বাজারে গিয়ে তাকে দেখলেন, দেখার সাথে সাথে পিছন দিয়ে চোখ চিপে ধরেছেন। এরকম বন্ধু বান্ধবের ভিতরে আছে না নাই? হ্যাঁ, কথা বুঝতেছেন তো? পিছন দিকে চোখ চিপে ধরে আমি কে বলো, গলার কণ্ঠ চেঞ্জ হয়ে যায়, আমি কে বলো তো, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে গিয়ে চোখ চিপে ধরেছেন। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন না। সাহাবায়ে কেরামকে বলতেছেন, কে তুমি বলো তো। অনেকক্ষণ কথা বলার পর ছাড়, কে বলছে?
সাহাবী, এই তাড়াতাড়ি ছাড়। রাসূল আরো জোরে চিপে ধরে, যখন বেশি রাগান্বিত হয়ে যাচ্ছেন আস্তে করে টান দিয়ে রাসূলুল্লাহ বুকের সাথে লাগিয়ে দিয়েছেন। তিনি বুঝতে পেরেছেন ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নয়। আল্লাহর নবী ডাক দিলেন, ও মদিনার মানুষেরা, আমি একটা গোলাম বিক্রি করব, তোমরা কেউ আছো নি এই গোলামটা ক্রয় করার জন্য? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বেশি কালো, এত বিশ্রী, এত শারীরিকভাবে দুর্বল, মদিনায় আমার মতো এরকম দুর্বল কালো গোলাম কেনার কোনো মানুষ পাওয়া যাবে না। আল্লাহ রাসূল তাকে বুকের ভিতরে টান দিয়ে বলে, আমার সাহাবীরে শোনো, দুনিয়ার কোনো মানুষ তোমাকে ক্রয় না করলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে ক্রয় করে নিলাম। এই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুতরাং আসুন প্রিয় ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ একটাও আপনি দেখাতে পারবেন না যা রাসূলুল্লাহর আদর্শের সমান হয়। সেজন্য রাসূলুল্লাহর আদর্শ মান্য করা ফরজ। নামাজ আগে ফরজ নাকি রাসূলের আদর্শ মানা আগে ফরজ? কথা কয় না? আচ্ছা, নামাজ পড়তে গেছেন, এখন রাসূলুল্লাহ যেইভাবে পড়েছেন, যেইভাবে করেছেন সেইভাবে করবেন নাকি নামাজের নিয়ত বাঁধি তাশাহুদ শুরু করবেন? কথা কয় না? আমি আল্লাহু আকবার নামাজের তাকবীরে তাহরিমা দিলাম, মনে করেন কি চুনতি হাকিমিয়ার প্রিন্সিপাল মহোদয় নামাজের ইমামতি করতেছেন, আল্লাহু আকবার, সানা, ফাতিহা, সূরা সব বাদ দিয়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত মানবেন নি? কথা কয় না? কেন মানবেন না? রাসূলুল্লাহর আদর্শ এখানে নাই, রাসূলুল্লাহর সিস্টেম এখানে নাই। হুজুর করে তাশাহুদ করা ওয়াজিব নামাজের ভিতরে, তোরা জানোস? পিছন দিয়ে আরেকজন কয়, হুজুর এটাও জানি, তবে তাশাহুদ এখানে হইতে নাই, তাশাহুদ পড়বেন বসাতে, কারণ রাসূলের আদর্শের ভিতরে এটা নাই। ঠিক কিনা বলেন? আচ্ছা, এটা বাদ দেন, আনা একবার ইমাম সাহেব আসছে, এখানে নামাজ পড়াবে বাইতুল্লাহ, আল্লাহু আকবার টান দিয়ে তাকবীরে তাহরিমা শুরু করে, এখন সূরা ফাতিহা না পড়ে শুরু করছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মানবেন নি? কেন মানবেন না? রাসূলুল্লাহর আদর্শ আপনার সালাতের ভিতরে নাই, সেটা আমরা মানব না। পিছন দিয়ে লোকমা আছে না নাই? কথা কয় না? আছে না নাই? একবার, দুইবার, তিনবার লোকমা দেওয়ার পর ইমাম যদি না মানে, প্রিন্সিপাল নয়, দুনিয়ার শ্রেষ্ঠ আলেম যদি আসে, ইমাম যদি না মানে, তার পিছন দিয়ে টান দিয়ে নামায় দাও। ঠিক কিনা কও? ও মুসলমান, নামাজে যদি রাসূলের আদর্শ বিরুদ্ধ হয় আমরা মানি না। রাজনীতিতে, সমাজনীতিতে রাসূলের আদর্শ বিরোধী যারা আছে তাদেরকে আমরা মানি না, মানি না, মানি না। ঠিক কিনা গো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।